আমি আর সংসার করব না। কেন? আমার শ্বশুর শাশুড়ি প্রচুর অত্যাচার করে, আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তোর শ্বশুর শাশুড়িকে মেরে ফেল। এটা কি বলছো মা? দেখ, যে যেরকম মানুষ তার সাথে সেরকমই ব্যবহার করতে হবে। তোর শ্বশুর শাশুড়ি যদি পৃথিবী থেকে সরে যায়, তুই বিন্দাস সংসার করতে পারবি। তাহলে ওদেরকে মেরে ফেলবো, পুলিশ কেস হয়ে যাবে তো। কোনো কেস হবে না, দাঁড়া, এনে ধর। এটা কি মা? এটা হলো এক প্রকার বিষ, ওদের খাবারের সঙ্গে এক ফোঁটা করে মিশিয়ে দিবি। 1 মাস বাদে এমনি অসুস্থ হয়ে মরে যাবে, কোনো পুলিশ কেসের ভয় থাকবে না। আর ওরা কিভাবে মরলো কেউ জানতেই পারবে না। আচ্ছা, এখন তাহলে আসি মা। ঘুরে দাঁড়া, চলে মা দাঁড়া, একটু শোন। হ্যাঁ বলো মা। যতদিন এই ওষুধটা খাবি ততদিন তোর শ্বশুর শাশুড়ির সাথে খুব ভালো ব্যবহার করবি, যাতে কোনো সন্দেহ না করতে পারে। ঠিক আছে মা, আসি তাহলে। হ্যালো মা, তোমাদের বাড়িতে আমি আর যাবো না। কেন, কি হলো? জানো মা, আমার শ্বশুর শাশুড়িরা আমার উপর অত্যাচার করে না। তুমি যেদিন থেকে আমাকে বিষটা দিলে সেদিন থেকেই আমি ওদের সাথে ভালো ব্যবহার করছিলাম, আর তারপর থেকে ওরা আমাকে মেয়ের মতো ভালোবাসছে। তুই যে ওদের ভালোবাসতে শুরু করলি, ওরাও তোর খুব ভালোবাসতে শুরু করলো। বিয়ের পর থেকে তুই যদি ওদেরকে মা বাবার মতো ভালোবাসতিস, তাহলে তোকে আজকে বিষ দিয়ে মারার কোনো প্ল্যান করতে হতো না। কিন্তু মা, আমার তো খুব ভয় করছে। 5 দিন ওদের বিষটা খাইয়েছিলাম, কিছু হবে না তো? চিন্তা করিস না মা, ওর ভিতরে বিষ ছিল না, ওর ভিতরে জল ছিল। না হলে তোকে আমি আজকে সঠিক পথে আনাতেই পারতাম না। হ্যাঁ মা, আমার ভুলটা আমি এবার বুঝতে পেরেছি। তুই এই ভুল ধারণায় সংসার করছিলিস। বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই সমান, সবাইকে একই সাথে দেখতে হয়। তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এটাই আমি খুব খুশি। সত্যি মা, তোমার মতো মা পেয়েছিলাম বলে আমি আজকে সবার সাথে মানিয়ে নিয়ে চলতে পারছি।